হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদেরকে মাত্র একটা ডিম দিয়ে 12 পিস চকলেট কাপকেক তৈরি করে দেখাবো। কেকটা আমি আজকে চুলায় বেক করেছি। অসম্ভব মজা হয়েছিল আর তৈরি করাটাও খুবই সহজ। তো চলুন দর্শক দেখে নিই কীভাবে একটা ডিম দিয়ে মজাদার এই চকলেট কাপকেকটা তৈরি করবেন তার পুরো প্রস্তুত প্রণালী। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। সেজন্য একটা বাটিতে একটা ছাঁকনির ওপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিচ্ছি। এই 2 টেবিল চামচ আমি কোকো পাউডার ব্যবহার করব। চেষ্টা করবেন এখানে একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা নিয়েছি। কোকো পাউডারটা ভালো হলে আপনার কেকের কালারটাও যেমন সুন্দর হয়, আবার টেস্টটাও অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, সাথে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আমি এখানে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা ব্যবহার করেছি। এর থেকে বেশি ব্যবহার করবেন না, তাহলে আবার কেকটা ভালো হবে না। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। আর কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে, তাহলে কেকটা একেবারে পারফেক্ট হবে। এবারে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। চেষ্টা করবেন একটু বড় সাইজের ডিমটা নিতে। আর ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। ঠান্ডা ডিম দিয়ে কখনোই কেক তৈরি করতে যাবেন না, তাহলে কেকটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চিনি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। খুব সুন্দরভাবে বিট হয়ে গিয়েছে। এবারে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি সাইডে স্প্যাচুলা দিয়ে সাইডের ডিমগুলো ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো লিকুইড দুধ। আমি এখানে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তবে এখানে ফ্রিজের দুধ কিন্তু ব্যবহার করা যাবে না, নর্মাল টেম্পারেচারে থাকা দুধই দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা লেবুর রসও দিতে পারেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। আপনাদের হাতের কাছে যদি চকলেট ইমালশনটা না থাকে, তাহলে চকলেট এসেন্স অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে আরও মিনিট খানেকের মতো বিট করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু কেকের রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে আমি মিনিট খানেকের মতো বিট করে নিয়েছি। এবার আমি বিটারটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি যে ময়দাটা চেলে রেখেছিলাম, সেই ময়দাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা কাপকেক, খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এটাতে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে এভাবেই মেশাতে হবে। খুব ভালোভাবে আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্যাটারটা একটু ঘন মনে হয়, সেক্ষেত্রে আরও কিছুটা দুধ এখানে মিশিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে ব্যাটারটা একেবারে পারফেক্ট রয়েছে। ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটা কাপকেকের মোল্ড নিয়েছি, সাথে কিছু কেক লাইনার বিছিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কেক লাইনারটা না থাকে, তাহলে এটাতে কিছুটা তেল ব্রাশ করে নিতে পারেন কেক মোল্ডটাতে। এবারে আমি কেক লাইনারের অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরোটা দেওয়ার দরকার নেই, কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে। অর্ধেকটা পরিমাণ করে দিয়ে দিচ্ছে। চেষ্টা করবেন একটা চামচ দিয়ে মেপে দিতে, তাহলে সবগুলো কেকই একই সাইজের পারফেক্টভাবে হবে। এবার হালকা হাতে একটু ট্যাপ করে নিচ্ছি। আর বাকি যে ব্যাটারটা রয়েছে, সেটা বেক করার জন্য আমি এখানে কিছু ছোট ছোট বাটি নিয়েছি। বাটির ওপর কেক লাইনার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে চায়ের কাপেও কেকগুলো বেক করে নিতে পারেন। এবার আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই তো
কেকগুলো এখন বেক করার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে বেক করে নেব। সেজন্য আগে আমি চুলাতে একটা কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার আমি কেক মোল্ডটা দিয়ে দিচ্ছি এই কড়াইয়ের মধ্যে। তারপর চুলার আঁচটা একেবারে লোতে রেখে আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে বেক করে নেব। আর বাকি যে প্লেটটা রয়েছে সেটাও আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এটাকেও আমি 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেব। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার আমি চেক করে দেখব কেকটা বেক হয়েছে কিনা। আমি একটা টুথপিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা গরম থাকা অবস্থায় আমি উপর দিয়ে কিছুটা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। আর চেষ্টা করবেন সুগার সিরাপটা দিতে, তাহলে কেকটা অনেক বেশি সফট হয়। আর এই কাজটা গরম গরম থাকতেই করতে হবে। কেকটা যখন সুগার সিরাপ দেওয়া হয়ে যাবে তখন আমি কেকটাকে একটা সাইডে রেখে পুরোপুরি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে কেকটাকে এমনিও পরিবেশন করতে পারেন, আবার চাইলে ক্রিম দিয়ে উপরে ডেকোরেশনও করে নিতে পারেন। আমি কিছুটা চকলেট ক্রিম দিয়ে একটা 2D নজেল দিয়ে একটু করে ফুল এঁকে দিচ্ছি। এভাবে ক্রিম দিলে কেকটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও অনেক বেশি টেস্টি হয়। তবে আপনারা চাইলে ক্রিম ছাড়াও এই কেকটা খেতে পারেন, সেক্ষেত্রেও কেকটা অনেক বেশি মজা হয়। আমি এই তো একটা 2D নজেল দিয়ে কেকের ওপরে একটা করে গোলাপ এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ডিজাইনটা করে নিতে পারবেন। আর আমি এখানে চকলেট ক্রিমটা দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ক্রিম দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারবেন। এই তো সবগুলো কেক আমি রেডি করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা বেশি সফট হয়েছে। একটা ডিম দিয়ে তৈরি মজাদার এই চকলেট কেকটা মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা তো অনেক পছন্দ করবে, বড়দেরও ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।